আজকে আমরা দেখব ক্লাস 11 কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন না দেখলে কি হবে? ধরো কোনো একটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট, কোনো একটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু তুমি লেস ইম্পর্টেন্টটা বেশি গুরুত্ব দিয়ে পড়ে গেলে, কারণ তুমি তো প্যাটার্ন জানো না। তাহলে কি হবে? আলটিমেটলি গিয়ে তোমার নাম্বারটা কমে যাবে। সেই জন্যে কোশ্চেন প্যাটার্ন জানা ভীষণভাবে দরকার। তার মধ্যে তোমার মাথায় একটা কি চিন্তা ভাবনা করছে, ক্লাস 11 উড়ে বেড়াবো। না, উড়ে বেড়ানোর হলো না, কারণ বোর্ড কি করলো? পরীক্ষা করে দিল সেমিস্টারে, প্লাস দিয়ে দিল ওএমআরে। ওএমআর ফিল আপ করার প্রসেস রয়েছে, পরে বলছি। আগে সেমিস্টারটা বুঝে নাও। দুটো সেম ক্লাস 11 করলো, সেম 1 সেম 2। সেম 1 এমসিকিউ নিয়ে এলো, সেম 2 এসএকিউ আর বিটিকিউ রাখলো, মানে বট আনসার টাইপ কোশ্চেন। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু এখন এইবার বোর্ড কি করলো জানো তো? এইবার বোর্ড কি করলো? কোর্স স্ট্রাকচারটা এমন হিজিবিজি করে দিল, প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম হবে। কি করলো? আগে 3টে কোনো একটা প্রোস ছিল, সেখানে একটা বাড়িয়ে দিয়ে বললো স্কুলকে ডিসিশন দিয়ে দিল তুমি যে কোনো 3টে করাও। এইবার ধরো তুমি একটা স্কুলে পড়ো আর একজন আর একটা স্কুলে পড়ে, টিচারদের মধ্যে কোনো মিল নাই। টিচার ওই একমাত্র স্পোর্টসে বছরে একবার করে পাশের স্কুলে যায়, দিয়ে গিয়ে টিফিন করে চলে আসে, আর উত্তরীয় পড়ে, আর কোনো মিল নাই। তাহলে দুটো স্কুল দু রকম করালো, এই একটা সমস্যা। আর তার থেকেও বড় সমস্যা, স্কুল তোমাদের কদিন আগে বলবে জানো যে কোন 3টে করতে হবে? পরীক্ষার 2 সপ্তাহ আগে। তার মানে পুরোপুরি চাপ তোমার। তার মানে আমাকে 4টেই পড়াতে হবে, তোমাদেরও 4টেই পড়তে হবে। আবার ড্রামাতেও এই কেস করে। এছাড়াও কোর্স স্ট্রাকচারে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেঞ্জেস করেছে, এইগুলো আমরা একটু পরে আলোচনা করব। আরো ডিটেলসে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলি। দেখো, আমরা লাস্ট 3 মাস ধরে মাধ্যমিকের ভিডিও পোস্ট করছি। লাস্ট 3 মাসে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। লাস্ট 3 মাসে প্রায় 770+ সাবস্ক্রাইবার তোমরা করেছো। এছাড়াও একটা ভিডিও তোমরা 17,000 জন দেখেছো। দেখো, আমার কাছে ওই বড় বড় ইউটিউবারদের মতো 100, 200, 1 লাখ, 2 লাখ কোনো ব্যাপার না। তোমরা এক একজন সবাই আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু যেই সময় সব ইউটিউবারদের সাবস্ক্রাইবার বাড়ে, ভিউয়ার বাড়ে, ওই পরীক্ষার কিছুদিন আগে এবং পরে, সেই সময় আমাদের ভিডিও দেওয়া বন্ধ। সেই সময় ঘটলো আমার এক দুর্ঘটনা। আমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, সেটা সেই সময় ভীষণ পরিমাণে বেড়ে গেল। প্রায় 3 থেকে 4 দিন আমাকে সেলাইন নিতে হলো। সেই সময় তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার শরীর খারাপ, তোমরা এইভাবে পড়ো, আমি বলে দিয়েছিলাম। সেই ভিডিওটাকেও তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছিলে, কিন্তু এইখানেই শেষ নয়, আরও বাড়াবাড়ি হলো। শেষ পর্যন্ত আমাকে হায়দ্রাবাদ যেতে হলো এবং আমার একটা অপারেশন হলো। কিন্তু আমার এত শরীর খারাপ নিয়ে, এত খেটে এই শরীর নিয়ে খাটাখাটনি করে ভিডিও দেওয়া কেন? কারণ একটাই, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ায়, আমি তাদের মধ্যে একটা গ্যাপ দেখলাম। গ্যাপটা কি? তারা দেখো হয়তো পড়াচ্ছে, অনেক সাবস্ক্রাইবার, অনেক বড় ইউটিউবার, অনেক টিউশন করাচ্ছে অনলাইন, অনেক টাকা আর্নিং করছে, কিন্তু তারা কোয়ালিটিতে পড়াতে পারছে না। অর্থাৎ কোয়ালিটি এডুকেশন তাদের যতটা দেওয়া দরকার তারা দিচ্ছে না। তারা ফ্রিতে কোনো রকম কোয়ালিটি এডুকেশন রাখছে না। এই গ্যাপটা পূরণ করার জন্য আমার এত খাটাখাটনি, এত সব কিছু। আমি যতদিন পারবো, যতটা পারবো তোমাদের পুরো কোয়ালিটি এডুকেশন দেব। কিন্তু ভেবে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকেও চাল কিনতে হচ্ছে, ওষুধ কিনতে হচ্ছে, আমারও টাকা লাগছে। অতএব আমার মনে হয় সব টিচাররাও যদি তারা ফিজ নেন, সেটাও ভীষণ সামান্য হওয়া দরকার, অর্থাৎ যত সামান্য, যেটা আমাদের খান স্যার করে দেখিয়েছে। তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ক্লাস 11-এর জন্য আমাদের প্রথম পেড ব্যাচ, দাদার ব্যাচ লঞ্চ করছি। তাহলে তোমরা দাদার কাছেই কেন কোর্স কিনবা? দেখো, কারণ আমার প্রথম কথা হচ্ছে, দেখো আমরা মাধ্যমিকের 1 সপ্তাহ আগে ভিডিও দেওয়া বন্ধ করতে পারি, কিন্তু তারও 1 মাস আগে আমরা ফ্রি সাজেশন দিয়েছিলাম। যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছো, ফ্রি সাজেশন পড়েছো, তারা 100% কমন দিয়েছো। 100% কমন এসেছিল, সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই পিডিএফ এখন আমাদের ফ্রি গ্রুপে দেওয়া আছে। তাহলে দেখো, ফ্রিতেও যে 100% কমন দেওয়া যায়, এই কনসেপ্ট আমরা করে দেখিয়েছি। অনেকে বহু টাকা দিয়ে কোর্স বেচেছে, তাদের সাজেশন বেচেছে, সাজেশন নামে গোটা বই পিডিএফে দিয়ে দিয়েছে। এ ভাই, গোটা বই দিলে ওর মধ্যে থেকে তো আসবেই, কিন্তু আমরা মাত্র 3 পেজের সাজেশন দিয়েছিলাম। 3 পেজের সাজেশনে 100% কমন এন দিয়েছিলাম। আমরা মাত্র 2টো পোয়েম বলেছিলাম, তার মধ্যে থেকে একটা এসেছে। সবাই 3টে করে পোয়েম বলেছে, আমরা 2টো পোয়েম বলেছি, তার মধ্যে থেকে একটা এসেছে। অতএব এমনকি রাইটিং, গ্রামার অব্দি আমরা মিলিয়ে দিয়েছিলাম হুবহু। তাহলে বুঝতে পারছো আমরা কতটা এফোর্ট তোমাদের পেছনে দিই। এইবার তোমরা ক্লাসে আর কি পাবে? প্রথম কথা, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ফুললি কোয়ালিটি এডুকেশন।
দ্বিতীয় কথা, সপ্তাহে 3 দিন ক্লাস, রেকর্ডেড প্লাস লাইভ। এছাড়াও থাকবে হচ্ছে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল, নোটস, এইগুলো তো থাকছেই। আমি গ্যারান্টি দিতে পারি ক্লাস 11-এ একটা এমসিকিউ আমার নোটসের বাইরে এসে দেখা, একটা এমসিকিউ, গ্রামারের এমসিকিউ নোটসের বাইরে থেকে আসবে না, এমনভাবে পড়াবো। তারপরে থাকবে হচ্ছে মক টেস্ট, ওএমআরই মক টেস্ট নেব, প্রপার ওএমআর আমরা দেব, বোর্ডের ওএমআর, বোর্ড যেভাবে ওএমআর দেবে, বোর্ড যে ওএমআর দেবে সেই ওএমআর আমরা দেবো, ওই ওএমআরে পরীক্ষা নেব। তারপরে কি থাকবে, ধরো তোমার 3 দিনে তোমার হচ্ছে না, তুমি বুঝতে পারছো আমি 4 দিন করব, প্রয়োজনে 7 দিনই করাবো, তোমার যে 3 দিনে না হয়। কোনো রকম সমস্যা হলে আমি হোয়াটসঅ্যাপে, দেখো 24 ঘন্টা আমি শরীরের জন্য থাকতে পারি না, আমি সবার মতো মিথ্যা বলবো না যে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ, কোনো মানুষ ভাই 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে না এআই ছাড়া। আমি তোমাদের যতক্ষণ পারবো, অর্থাৎ সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি পুরো রিপ্লাই দেবো। তোমরা শুধু মেসেজ করো যে কোনো ডাউট, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি ফুল তোমরা রিপ্লাই পাবে যে কোনো ডাউটের। তাহলে তোমরা এত কিছু পারছো। এরপরে থাকবে সাজেশন, নোটস, এইগুলো তো থাকছেই। এছাড়াও অনেক কিছু এক্সট্রা তোমরা পাবে যেগুলো তোমরা ধারণাও করতে পারো না, সেই জিনিস আমরা দেবো। আর হিজিবিজি একদম দেবো না যে একটা চ্যাপ্টারে 10 পাতার নোট হয় না, হয় সেই গোটপত্রিকা লাইন থেকে কেন দেবো, এক্সট্রা আমরা দেবো না। বড় জোরে একটা চ্যাপ্টার থেকে 3 পেজের নোটস, 4 পেজের নোটস হতে পারে। এইটা গেল কি কি পাবা। তাহলে কি ফ্রি ক্লাস বন্ধ? দেখো আমার যেটা বিলিফ ছিল সেইটা সারা জীবন থাকবে, এডুকেশন ফ্রি হওয়া দরকার। তোমাদের জন্য যে ফ্রি ভিডিওগুলো আসতো সেইগুলো আসবে, যেভাবে আসতো সেভাবেই চ্যাপ্টার ওয়াইজ আসবে। এইবার তোমরা যদি পেড কোর্স নাও কি হবে, দেখো তোমাদের সামনাসামনি বসবো, তোমাদের 1 to 1, দেখো সবার ডাউট আলাদা আলাদা হয়, সবার এক ডাউট হতে পারে না। দেখো সবার শরীরে কি রোগ এক হয়? হয় না, ডাউটও আলাদা হয়। তাহলে সবার আলাদা আলাদা ডাউট আমি সলভ করব, তোমরা 1 to 1 গাইডেন্স পাবে, এইটা তোমরা পাচ্ছ। তাহলে এইবার দেখি চ্যাপ্টার ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন। চলো প্রথমে প্রজেক্টটা দেখে নিই। প্রজেক্ট কি ছিল, অর্থাৎ স্টোরি। অ্যান অ্যাস্ট্রোলজার ডে ছিল আর কে নারায়ণের, এইখান থেকে তোমাদের 4 নাম্বার দেওয়া ছিল, আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার ডে। আর একটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এইটা কার? সিস্টার নিবেদিতা। দেখো এই গল্পে মূর্তি পুজো কি, বলিদান কি, তারপরে তোমার আরো সিস্টার নিবেদিতা যে অনেক যে কুসংস্কার, এইসব নিয়ে আমরা পড়বো। খুব একটা মজার ইন্টারেস্টিং গল্প, দেখবে যখন পড়াবো। আর একটা হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। অমরনাথও এই সেম গল্প, সিস্টার নিবেদিতার লেখা। এবার বলি অমরনাথটা কি, স্বামী বিবেকানন্দ আর নিবেদিতা অমরনাথ গেছিল, এইটা সেই ঘটনাটা। এইটাও স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে নিয়ে, এইটাও স্বামী বিবেকানন্দ আর সিস্টার নিবেদিতাকে নিয়ে। এত দূর অব্দি ঠিক ছিল, ঠিক আছে। এইবার কি করলো স্কুলের পাকা মাস্টার, এগুলো বড় বড় দুটোই স্টোরি, স্যার আমরা এত বড় স্টোরি পড়াতে পারছি না, তো স্টুডেন্ট নিতে পারছে না। বোর্ড কি করলো, বোর্ড বললো ভাবার বিষয়, ভেবে দেখি। ভেবে দেখে বোর্ড কি করলো, বোর্ড আর একটা চ্যাপ্টার বাড়িয়ে দিল, 3টে ছিল 4টে করে দিল। খুব ভাবলো তোমাদের জন্য, কত ভালোবাসা, তোমাদের ভালোবাসায় ভরিয়ে দিল। কি করলো, দ্য মডেল মিলিনিয়ার, যদিও বা গল্পটা খুবই জ্ঞানজনক গল্প, বাই অস্কার ওয়াইল্ডের 3 মার্কস দিয়ে ঢুকিয়ে দিল। হ্যাঁ চল যাও, এটাও নাও। এইবার ঝামেলাটা কোথায় করলো, এই যে 4টে গল্প বোর্ড বলল যে কোনো 3টে আসবে, ডিসিশন স্কুল নেবে। এই 4টের মধ্যে যে কোনো 3টে আসবে, ডিসিশন স্কুল নেবে। আচ্ছা বোর্ড কি পারতো না যে এই 4টেই পড়ো বলতে, বা এই 3টে পড়ো, বা বলতে পারতো এই বছরে এই 3টে, পরের বছর এই 3টে পড়বে। বোর্ড স্কুলের ওপর ছাড়লো, স্টুডেন্টদের চাপ বাড়লো। দেখো তোমরা সবাই আলাদা আলাদা স্কুলে পড়ো, আর সব থেকে ঝামেলার বিষয় টিচাররা কবে বলবে জানো, পরীক্ষা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, এই 3টে হবে। অর্থাৎ তোমাকে পড়তে ইনডাইরেক্টলি 4টেই হচ্ছে, আমাকেও পড়াতে ডাইরেক্টলি 4টে হচ্ছে। তুমি ইনডাইরেক্টলি পড়ছো, আমি ডাইরেক্টলি পড়াচ্ছি, এটাই পার্থক্য। 4টেই হচ্ছে, তাহলে এই 4টের মধ্যে যে কোনো 3টে আসবে। আচ্ছা এইবার দেখি পোয়েট্রি বা ভার্স সেকশনটা। দেখো এইখানে বোর্ড কোনো ঝামেলা করেনি, খুব ভালোবাসা বোর্ড তোমাদের দিয়েছে। প্রথমে কি এই 3টে ছিল, 3টেই আছে। কি কি আছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এইটা ছিল, এটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, খুবই ভালো। পেনের কালিটা চেঞ্জ করি। আর কি আছে, দ্য ব্যাঙ্গল সেলার্স, অর্থাৎ এইটা সরোজিনী নাইডুর লেখা, এইটাও খুব ভালো গল্প। দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউ.বি. ইয়েটস, সেকেন্ড কামিং ডাব্লিউ.বি. ইয়েটস এর লেখাও। ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের 12-এর সিলেবাস ক্লাস 11-এর থেকে কম, অর্থাৎ ক্লাস 11-এর সিলেবাস হিউজ, অনেকটা বেশি।
আমি কথা দিচ্ছি এইটা শেষ করতে বেশি দিন সময় লাগবে না, তোমাদের 2 মাসের মধ্যে, অনলি 2 মান্থ, 2 মাসের মধ্যে আমি সব ক্লাসে এগুলো শেষ করে দেবো। এই 3টে করাতে আমার 3 দিন লাগবে, 4টে স্টোরি করাতে 4 দিন, আর 5টা ড্রামা করাতে 8 দিন কমপ্লিট। তারপরে গ্রামার তো খুব কম সময় লাগবে, আমি বলে দেবো, গ্রামার ধরে ধরে বলে দেবো কোনটা কতক্ষণ লাগবে। বেশ, এইটা গেল হচ্ছে পোয়েমের সেকশনটা। এইবার আসি ড্রামা। হ্যাঁ, তোমাদের 10-এ এইটার উপর খুব জোর ছিল না, কিন্তু 11 আছে, 11-এ ড্রামা আছে। ড্রামা কি? সব শেক্সপিয়ারিয়ান ড্রামা, অ্যাজ ইউ লাইক ইট, অথেলো, ম্যাকবেথ, এইগুলো রয়েছে। তাহলে দেখে নিই কি কি রয়েছে। চলো এইবার ড্রামা সেকশনটা দেখে নিই। দেখো ড্রামায় কি আছে, ড্রামায় প্রথমেই রয়েছে এই 3টে তোমাদের ছিল অলরেডি, অর্থাৎ ম্যাকবেথে 4 নাম্বার, অথেলোতে 3 নাম্বার, অ্যাজ ইউ লাইক ইট 3 নাম্বার, এইগুলো ছিল। 4 3 7 3 10 হয়ে গেল, ছিল। আবার বোর্ড কি করলো, ওই সেম জুড়ে দিল, আরও দুটো জুড়ে দিল, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দ্য ওপেন উইন্ডো, জুড়ে দিল। দিয়ে কি বললো, এই 5টার মধ্যে যে কোনো 3টে পরীক্ষায় আসবে। এইখানেও বললো 5টার মধ্যে কি যে কোনো 3টে পরীক্ষায় আসবে, স্কুল ডিসাইড করবে। কেন? আচ্ছা, বোর্ড কি পারতো না এটা বলতে যে ওই 3টেই করাও, এই 3টেই করাও? স্কুল মানে এটা খুব বাজে কাজ করলো যে স্কুলে ডিসিশন নেবে। এমনি তো স্কুলে সিলেবাস শেষ হয় না, তার মধ্যে আবার এই কথা যে স্কুল নেবে, হয়ে গেল। বেশ, বাদ দাও, এইটা গেল হচ্ছে ঝামেলা। এইটা ছিল ড্রামা। ড্রামার পরে থাকলো পরে গ্রামারটা আমি বলে দিচ্ছি কোনটা কতক্ষণ লাগবে, আর খুব মজার গ্রামারটা দিয়েছি, একবার দেখো। বেশ, এইবার গ্রামারটা দেখে নেই, গ্রামারে কি কি আসবে। দেখো প্রথমেই বল দিই, ক্লাস 11 টেক্সচুয়াল গ্রামার। ক্লাস 11-এর ফার্স্ট সেম মানেই হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। এবার দেখো কি কি আছে, টেন্স আছে, টেন্স, ভয়েস চেঞ্জ আছে। টেন্সটা আমাদের খুব বড় জোর 4টে ক্লাস লাগবে। ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ বড় জোর 3টে ক্লাস লাগবে, কারণ আমরা ডিটেলস শিখবো, ওই ওপর বেরিয়ে যাবো না, ডিটেলস পুরোপুরি একবার ডিপে শিখবো। তারপরে ন্যারেশন চেঞ্জ, তারপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। এইবার বলি ফ্রেজাল ভার্বের মজার জিনিস, তোমরা 10-এ যে কটা ফ্রেজাল ভার্ব করেছিলে সেগুলোই বাদ দিয়ে বাকি সব আছে, সেগুলো বাদ দিয়ে বাকি সব ফ্রেজাল ভার্ব আছে। তারপরে প্রিপোজিশন, ক্লজ, তারপরে রয়েছে পার্টিসিপেল, তারপরে রয়েছে জিরান্ড। এই জিরান্ড আর পার্টিসিপেল ওই জেঠু তো কাকা তো ভাই, এইটা আমার 5 মিনিট লাগবে তোমাদের কাছে ওই বিরিয়ানি করতে, কারণ তোমরা ভাতের থেকে বিরিয়ানি বেশি হজম করতে পারো। জিরান্ডটা 5 মিনিট লাগবে বিরিয়ানি করতে, এইটা তাহলে 5 আর 3 মিনিট লাগবে, অর্থাৎ এই পাশের বাড়ি একই ভাই, মুখ দেখলে বোঝা যায়। আর লাস্টে এইবার এত দূর অব্দি চ্যাপ্টার খুব কম ছিল, বোর্ড কি করলো, বাড়িয়ে দিল, এক্সটেন্ড করলো। কিভাবে? টিএস অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ও স্যার বলতেই তো পারতেন যে সব কিছু হবে, ট্রান্সফার মধ্যে সব পড়ে, চেঞ্জ ইন্টু নাউন, চেঞ্জ কমপ্লেক্স, চেঞ্জ কম্পাউন্ড, সব কিছুই তো পড়ে না। এইখানেও বোর্ড একটা প্লাস পয়েন্ট রাখলো, মানে পুরো মারলো না, হাফ মারা মারলো, টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ যা আসবে টেক্সট থেকে আসবে, এত দূর অব্দি বোর্ড বলে দিল। আচ্ছা, তাহলে এইটা ছিল তোমাদের পুরোপুরি একটা ইমেজ বলতে পারো, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার চ্যাপ্টারের ফুললি ডিটেলসে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, তোমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ হয়ে যায়নি, এখনো রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো, গিয়ে তোমরা রিকোয়েস্ট পাঠাও, সেই পুরোনো প্রসেস, তোমরা রিকোয়েস্ট পাঠাবে, অ্যাডমিন যারা রয়েছে তারা অ্যাপ্রুভ করে নেবে। দেখো আমরা ফ্রি গ্রুপ হতে পারে, কিন্তু এখনো ভীষণভাবে স্ট্রিক্ট, সেই জন্যে রিকোয়েস্ট পাঠাও, অ্যাডমিনরা অ্যাপ্রুভ করে নেবে।